ভোট আসে ভোট যায়, নেতারা দেয় ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু আদেও কি সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়? এই দেখুন না, লোকসভা ভোট আর লোকসভা ভোটে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী দেব। আজ আমরা এসেছি দেবের সেই গ্রামে। কেমন আছে দেবের সেই মহিষদা গ্রাম, সেই গ্রামই দেখতে এসেছি আজকে। আচ্ছা, এখানে পাড়ার অনেকেই আছে এই গ্রামে। আচ্ছা দিদি, কোথায় যাচ্ছেন জল আনতে? জল আনতে যে লোকের বাড়িতে যাচ্ছি। কেন লোকের বাড়িতে যাচ্ছেন কেন? আমাদের কি আর সামর্থ্য আছে সাবমার্সিবল বসানো? কেন সরকারিভাবে কোনো কল নেই? না না সরকারিভাবে কল নেই? না না। লোকের বাড়ি থেকে জল এনে খেতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কোনো সাবমার্সিবল কিংবা পিএইচই কোনো কিছু নেই? না ছিল, বাস্তবে এটা অনেক দিনের কথা ছিল, সাবমার টাইম কল ছিল, হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেছে অনেক। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। জল আসেনি তাতে? না না জল আসেনি? না। তা লোকের বাড়িতে জল এনে খাচ্ছে? হ্যাঁ, লোকের বাড়িতে জল এনে। কিছু বলো না, লোকের বাড়িতে জল আনতে যাচ্ছে। লোকের বাড়িতে জল এনে খেতে হচ্ছে, আবার কি করব? একেবারে একেবারে অভিযোগ জানাচ্ছি যে লোকের বাড়িতে কিন্তু জল এনে তাদেরকে খেতে হচ্ছে, কিন্তু এখানে টিউবওয়েল আছে, অর্থাৎ গভীর যে নলকূপ, সেই নলকূপ আছে, কিন্তু এখান থেকে মানুষ জল নিচ্ছে না কেন? গ্রামের আরো মানুষজন আছে, তাদেরকে আমরা জেনে নেবো। আচ্ছা, এখানে তো জলের লোকের বাড়ি থেকে জল আনতে যাচ্ছে বলছে, কিন্তু এখানে তো টিউবওয়েল আছে, তাহলে এখান দিয়ে জল নিচ্ছে না কেন? জলটা খারাপ, এখানে জল খাওয়া যাবে না, বেশি আয়রন এসে গেছে জলটায়। ভাবে কোনো জনপ্রতিনিধিরা এই কল ঠিক করেন? না না, বারবার বলা সত্ত্বেও কোনো ঠিক করেনি। হবে হবে এই করছে, ট্যাপ লাইন আসছে, ইল আসছে, এই সকল বলছে। জল কোথা থেকে রেখে? লোকের বাড়ি থেকে এনে জল খাওয়া হচ্ছে। লোকের বাড়ি থেকে কতগুলো পরিবার এরকম জল খেতে হচ্ছে এরকম? প্রায় অর্ধেকের পরিবার, মজদা গ্রামের মানে 99% লোক জল খাচ্ছে এরকম বাইরে থেকে? বাইরে থেকে। একেবারে। আচ্ছা, এই যে ট্যাপ কল, একটু আমি টিপার জন্য অনুরোধ করব, কেমন জল বেরাচ্ছে দেখাবো। এই যে কতদিন আগে তবু এই কলটা হয়েছিল? এইটা হয়েছিল সিপিএম থাকাকালীন। অনেক দিন আগে তো তাহলে। একেবারে এই যে কল, এই কল ব্যবহারের অযোগ্য বলছে এমনটাই, একেবারেই ঘোলা জল। বারে বারে যেটা অভিযোগ যে প্রশাসনকে বারবার জানানোর পরেও কিন্তু কোনো সুরাহা মিলেনি। একেবারে এই গ্রামের মানুষজনকে কিন্তু লোকের বাড়ি থেকে জল এনে খেতে হচ্ছে। জলের অসুবিধা, টিএল একটি ছিল, টিএল খারাপ হয়ে গেছে অনেক দিনে, আমাদের এখন প্রচুর জলের কষ্ট হচ্ছে। একটা পাড়ার মধ্যেখানে পুকুর ছিল, পুকুরটাও মারা গেছে, মানে মারা হয়েছে দিয়ে, এবার এখন প্রচুর জলের কষ্ট। পানীয় জলের সমস্যা। হ্যাঁ, খাবার জলেরও কষ্ট। আর এমনি যে আমাদের একটা পুকুর ছিল, যেমন মানে পাড়া গ্রামে একটা পুরো পুকুর থাকে, পুকুরের জল সরি আমরা পরিষ্কার থাকে, কিন্তু সেটাও নয়, সেটাও নেই, আর খাবার জলও নেই। আরে এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম মহিষদা। আচ্ছা, এখানে তো শোনা যায় এখানে কি দেবের পুরনো ঘর? ওই তো দেবের বাড়ি, সামনেই বাড়ি? সামনেই বাড়ি। আচ্ছা, দেবের বাড়ি এখানে, দেবের গ্রাম, কেমন উন্নয়ন হয়েছে এখানে? কাজ হয়েছে? উন্নয়ন তো আগে কিছুই হয়নি, এই ইদানি ভোট আসছে তাই ওই রাস্তাঘাট একটু বাগিয়েছে, আগে কিছুই উন্নয়ন হয়নি। আর এমন রাস্তা করে দিয়েছে যে একটা যদি ট্রলি আসে আর একটা সাইকেল পাস করতে পারবে না, এমনি ভ্যান ট্রলি, মেশিন ট্রলি নয়। আপনার নাম? মনীষা রানা। বাড়ি? বাড়ি মহিষদা। জল তো পাইনি, রাস্তাঘাট আর ঘর তো নাই, এমনি টালার ঘর করে দিয়েছে রয়েছি যা দূরে। আচ্ছা, এখানে তো দেবের বাড়ি, দেবের গ্রামের মানুষ আপনি? হ্যাঁ। উন্নয়ন হয়েছে সেভাবে? না না না, কিছুই করতে পারছি না। রাস্তাঘাট? এই তো রাস্তাঘাটের পরিস্থিতি আমরাও তো দেখতে পাচ্ছি, দারুণ সমস্যা, বিশেষ করে জল। এই তো দেখো না কলের অবস্থা, ঘর তো নাই, ঘরে সব জমা দিল কিন্তু কিছুই এলেনি। ঘর পাননি? না, জমা দিয়ে এলাম আমরা সব। রাস্তাঘাট? রাস্তাঘাট হয়নি তো, ওই তো আমাদের এই পাশে কতদিন থেকে হওয়ার কথা, কিছু হচ্ছে না। কাদা হলে পরে, তাই মন্দিরটা যদি কাদা হয়ে জল হয়ে যেত, মোটামুটি মন্দিরকে যেতেই পারতাম না আমরা। পানীয় জলের সমস্যা একটা দেখা যাচ্ছে। দারুণ সমস্যা, ওইটার আরো বেশি সমস্যা। কি নাম আপনার? গীতা সামনে। বাড়ি? মহিষদা।